আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। হ্যাঁ, বাস্তব কথা। কি করে বানালো এই টাকা? ওই পিয়ন জাহাঙ্গীর আলমের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের নাহারখিল গ্রামে। তার বাবা ছিলেন কেরানি। টিনের ঘরে ছিল তাদের বসবাস। 2009 সালে প্রধানমন্ত্রীর পিয়ন হিসেবে যোগ দেওয়ার পর বদলে যায় জাহাঙ্গীরের জীবন। নিজেকে পরিচয় দিতে থাকেন শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী হিসেবে। গণভবনে থাকাকালে আওয়ামী লীগ নেতাদের চেয়েও হয়ে ওঠেন ক্ষমতাবান, করেন বেপরোয়া তদবির বাণিজ্য। এমনকি আওয়ামী লীগ নেতাদের কাছ থেকেও হাতিয়ে নেন বিপুল অর্থ। নিজ এলাকায় গড়ে তোলেন বিশাল প্রাসাদ ও খামার। বিপুল অবৈধ অর্থের মালিক হওয়ার পাশাপাশি নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতির পদও বাগিয়ে নেন জাহাঙ্গীর। একসময় বিএনপির রাজনীতিতে জড়িত ভাই ও ভাগিনাকেও আনেন জেলা কমিটিতে। উনি মাঝে মধ্যে আসতেন তো কালো রঙের একটা গাড়ি নিয়ে। জাহাঙ্গীর সাহেবের প্রজেক্ট, শেখ হাসিনার পিএস সরকারের আমলে তো ধরে না, শেখ হাসিনা ঘর কুয়েছে হিগনকার 200 কোটি টাকার মালিক হয়ে গেছে। আলমগীর বর্তমান করতো বিএমপি তে সে বিনা প্রতিদ্বন্দ্বিতা জাহাঙ্গীর আলম তারে আওয়ামী লীগের থেকে নমিনেশন দিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতা চেয়ারম্যান বানাই দিচ্ছে। তার ভাগিনারা সে জেলা পরিষদের সদস্য বানাইছে বিনা প্রতিদ্বন্দ্বিতা। দ্বাদশ সংসদ নির্বাচনে নোয়াখালী এক আসনের মনোনয়ন জমা দিলে জাহাঙ্গীরের অবৈধ সম্পদের বিষয়টি সামনে চলে আসে। এরপরই প্রধানমন্ত্রীর পিয়নের চাকরি হারান। স্থানীয়দের অভিযোগ, গ্রামের বাড়ি ও ঢাকায় সম্পদের পাহাড় গড়েছেন তিনি। সবগুলো প্রতিষ্ঠান থেকে ওনার আমরা যেটা দেখেছি যে ওনার লোকেরা প্রতিনিয়ত সেখান থেকে এই যে সবসময় চাঁদা নিতেন। এই চাটখিল সোনাইমুড়িতে জাহাঙ্গীর আলমের কারণে চাটখিল সোনাইমুড়ি একটি মৃত্যু উপত্যকায় একটি সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছে। তো এটা তো আর শাক দিয়ে মাছ ঢাকার কোনো সুযোগ নেই। হ্যাঁ, উনি অনেক সম্পদের মালিক হয়েছেন এবং উনি অন্যদের মতো রাজনীতি করার চেষ্টা করছেন চাটখিল সোনাইমুড়িতে। জাহাঙ্গীর কিভাবে এত অর্থবিত্তের মালিক হলেন তা অনুসন্ধান করছে দুদক। শীঘ্রই প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। আতিয়া সজল, সময় সংবাদ, নোয়াখালী।